हम तो बोल रहे हम शायद हम सुटारी कर दें उमेश साहब को, हम गोली शूट कर दें हम। আসলে এখন পুলিশের ভয় আউট আর সাধারণ মানুষের ভরসা ইন। ওই ভয় আউট ভরসা ইনের প্রতিশ্রুতি তো ছিল, আর তার ছবি ধরা পড়লো আজকে হাওড়ার দু প্রান্তে। একদিকে উত্তর হাওড়া, সেখানে ডন দুর্দণ্ড প্রতাপ ডন, সেই ডন পুলিশকে গুলি মেরে বেঁচে যায়, বোমা ফেলে বেঁচে যায়। সেই ডনকে আজকে হাঁটানো হলো রাস্তায়, মাথা কামানো, পরনে স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, হাতে হাতকড়া। ঘটনার পুনর্নির্মাণ চলছিল। আর আগে এই ডন, সেই ডন বিলাসী জীবনযাত্রা তার, সাধারণ মানুষ এর ত্রাসে কাঁপত। বার্থডে সেলিব্রেশনে একেবারে মদের ফোয়ারা, ফুর্তি, সেই ছবি এবং আজকের ছবি। আর শুধু তো এই ডন নয়, অন্য ছবিও আছে। যাদের যাদের বিরুদ্ধে একসময় এলাকা দাপিয়ে বেড়ানোর অভিযোগ ছিল, তাদের এই একই অবস্থা রয়েছে। এবং পুলিশের ভয়ে আউট, সাধারণের ভরসা ইনের কথা বলছিলাম। সেই সময়কার ছবি, সেই পুলিশ যাকে টেবিলের নিচে লুকিয়ে থাকতে হয়েছিল ফাইল চাপা দিয়ে, পুলিশকে নিয়ে মশকরা হতো সাধারণ মানুষের মধ্যেই, সেই পুলিশ আজ এই কুখ্যাত ডনকে নিয়ে হাফ প্যান্ট গেঞ্জি পরিয়ে রাস্তায় হাঁটাচ্ছে। ফলে সেই পুলিশ এবং এই পুলিশের ফারাকের ছবিও ধরা পড়েছে আজ। উত্তর হাওড়ার তথাকথিত ডন আকাশ সিং, আর এই আকাশ সিং এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগ ছিল যে আগের সরকারের আমলে আকাশ সিং এর বিরুদ্ধে পুলিশ সেভাবে কোনো ব্যবস্থা নেয়নি, পুলিশের ওপরও গুলি চালানোর অভিযোগ রয়েছে এই আকাশ সিং এর বিরুদ্ধে। আর পালা বদলের পর এই আকাশ সিংকে গ্রেপ্তার করে যেভাবে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ এবং বিভিন্ন জায়গায় ঘটনার পুনর্নির্মাণ করলো, তাতে এলাকার মানুষজন স্বভাবতই খুশি। 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। আর এ তো গেল আকাশ সিং ডন, কিন্তু সর্ষের মধ্যেও তো ভূত ছিল। তোলাবাজি করতো হোমগার্ডও, এবং সেই হোমগার্ড যাকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, শাহিন মোল্লা, একই ছবি ধরা পড়লো। তাকেও স্যান্ডো গেঞ্জি পরিয়ে এলাকায় ঘোরানো হলো। ওই ঘটনার পুনর্নির্মাণ। শাহিন মোল্লা ওরফে সানি গ্রেফতার, অভিযুক্তের 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে। হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জিতে ঘোরানো হয় অভিযুক্তকে। এবং সাঁকরাইল থানার পুলিশ দুটো ছবি, যে দুটো ছবি স্পষ্ট বার্তা দিচ্ছে যে পুলিশের ভয় আউট এবং সাধারণের মধ্যে ভরসা ইন। সাধারণের ভয় আউট, পুলিশে ভরসা ইন। আর এই সমস্ত ছবি যখন সামনে আসছে, দিনভর চর্চা চলছে এই ডন আকাশকে নিয়ে, তখন আকাশের মা, ডনের মা, তিনি কি বলছেন আমার শোনাই। होने से हम तो बोल रहे हम शायद हम सुटारी कर दें उमेश साहब को, हम गोली शूट कर दें हम ही सीना ठोक के बोल रहे हैं कि राजपूत का औलाद राजपूत शेर जन्म दिए हैं, मेरा बच्चा मुंहजोर नहीं है। जितने इज्जत को उछाला क्यों, क्या आकाश सिंह की इज्जत हो गया, क्या करे कि जैसे माथा कर ले, आकाश नीचे कर ले, उसका फैमिली कैसे जी रहा है यहाँ पर। चोरी आप बोल रहे हैं अगर आपके पास गान है तो आपको उमेश सिंह को शूट चला गोली से शूट कर देंगे हम, जो मेरे बेटा को नंगा नाचा चला हम शूट कर देंगे उमेश सिंह को। দেবাঞ্জন কথা বলেছিলেন এই ডনের মার সাথে, আকাশের মার সাথে। কি বলছে তার পরিবার, আদৌ পাশে তো নেই সেটা স্পষ্ট। দেবাঞ্জন, একদমই আজকে যখন আমরা আকাশের বাড়িতে গিয়েছিলাম, তখন ওর বাবা কিন্তু, আমরা যখন ওর বাবার সাথে কথা বলি, আকাশের বাবা বলেন যে সে নাকি একজন শিক্ষিত ছেলে, সে খালি প্রমোটিংয়ের ব্যবসা করতো, তার অপরাধ সে তৃণমূল কংগ্রেসের ভোটে কাজ করেছিল, তার জন্য তাকে এই দুর্গতি পোহাতে হচ্ছে। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা বলে তিনি বলেন। কিন্তু এই সময় আকাশের মা, তিনি ঘরের মুখ থেকে বেরিয়ে আসেন এবং তিনি বলতে শুরু করেন যে তার ছেলের ওপর যদি কোনো রকম যদি টর্চার হয় থানার মধ্যে, তাহলে তিনি আত্মহত্যা করবেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই পুরো ঘটনার নেপথ্যে তার ছেলেকে যে হয়রানি করা হচ্ছে, তার ছেলেকে ভোটের রেজাল্ট বেরোনোর পর তার ছেলের বিরুদ্ধে একের পর এক যে কেস দেওয়া হচ্ছে, এর আসল মাথাটি হচ্ছে মধ্য হাওড়ার বিধায়ক উমেশ রায়। এবং তার নাম তুলে তিনি বলেছেন যে আমাকে যদি কেউ একটি বন্দুক দেয়, আমি উমেশ রায়কে গুলি করে দেবো, কারণ ও আমার ছেলের সঙ্গে বদমাইশি করছে। ঠিক এরকমই আক্রমণ। দেবাঞ্জন, মানে পরিবারও তো কীর্তিমান, মানে যদি এরকম খবর আসার পর
মানে বাবা মা কিছু জানতেন না এরকম তো হয় না। এবার প্রকাশ্যে বলছেন যে গুলি করে দেবো বিধায়ককে। তোলাবাজিটা মোটামুটি বংশ পরম্পরায় চলে আসছিল, তাই তো? একদমই সেই তথ্যই আমাদের সামনে আসছে। তার কারণ ইতিমধ্যেই পুলিশ যে নতুন করে যে মামলা শুরু করেছে, তার মধ্যে মালিপাছঘরা থানায় 3টে, হাওড়া থানায় 1টি এবং গোলাবাড়ি থানায় 1টি, সেই 4খানা তার বিরুদ্ধে যে মামলা হচ্ছে তার মধ্যে তার মধ্যে তোলাবাজির অভিযোগই বেশি এবং আচ্ছা। একটি অস্ত্র আইনে মামলা রয়েছে এই আকাশ সিংয়ের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ দেবাঞ্জন। এখন পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর। যারা এক সময় নিজেদেরকে ওখানে বিরাট তারা ভাবতো, তারা নিজেদেরকে বিরাট মানে বাকসিংহ ভাবতো, আজকে তাদেরকে পুলিশ হাফ প্যান্ট পরে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে। এবং যারা এই ধরনের জিনিস করেছে মানুষ দেখতে চাইছে এবং আমাদের সরকার এইভাবেই জবাব দেবে এবং মানুষকে দেখাবে। আসুমদা, তাহলে বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে বাম থেকে তৃণমূল সরকার পাল্টেছে, কিন্তু এই তোলাবাজির বংশ পরম্পরা পাল্টায়নি, বরঞ্চ আরো বেশি আঁটোসাঁটো হয়েছে। দেখুন, আমি একটা জায়গায় খুব বিস্মিত হলাম, খুব চিন্তায় পড়ে গেলাম যে এই আকাশ সিংকে গ্রেপ্তার করে কি যথেষ্ট? ওর বাবা মাকে হিড়ির করে টেনে লকাপে ঢোকানো উচিত। তো ছেলেকে ট্রেনিং দিয়েছে যে তুই খুন খারাপি কর, তোলাবাজি কর, গুন্ডামি কর, নষ্টমি কর, নোংরামি কর। আমি উমেশ রায়কে চিনি, বিধায়ক উমেশ রায় অত্যন্ত ভদ্রলোক, তাকে বলছে বন্দুক দিয়ে গুলি করে মারবো। হায়রে আর জায়রে, আমি পরিষ্কার বলছি এই কুপিতার কুমাতা, আমি প্রত্যেক পশ্চিমবঙ্গের কুমাতাকে বলে রাখছি, আগুনে শুধু আপনার সন্তানরা পুড়বেন, আপনারা পুড়বেন। যেরকম আকাশ সিং এর মা কুড়ি বললো, যেটা শুনলাম, মা কিন্তু ছাড়া হয় না, পুলিশের ওকে অ্যারেস্ট করা উচিত। নির্বাচিত বিধায়ককে বলছে হিরির বন্দুক দিলে গুলি করে মারবে। আচ্ছা মাসুমদা, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।